2024-এর জুলাই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলনে উত্তাল ঢাকা। এই আন্দোলনের সামনের সারিতে ছাত্র আন্দোলনের নেতারা। চলতে থাকা আন্দোলন গড়ায় আগস্টে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামের এক দফা ঘোষণা, সেই সঙ্গে 5 আগস্ট লং মার্চ টু ঢাকার ডাক। আর ওই এক ঘোষণায় বদলে যায় জুলাই আন্দোলনের গতিপথ। পতন হয় আওয়ামী লীগ সরকারের, দায়িত্বে আসে অন্তর্বর্তী সরকার। পরবর্তীতে জুলাইয়ের চেতনা, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিলে আত্মপ্রকাশ ঘটে নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির। 181 সদস্যের কেন্দ্রীয় কমিটি নিয়ে যাত্রা শুরু করা দলটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী 28 ফেব্রুয়ারি। প্রতিষ্ঠার পর থেকে সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সরব ছিল এনসিপি, কিন্তু নানা কারণে দলটির নেতারা আলোচিত সমালোচিত হয়েছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দলটির প্রতীক বরাদ্দ নিয়েও নির্বাচন কমিশনের সঙ্গে জলঘোলা কম হয়নি। সবচেয়ে বড় সমালোচনার মুখে পড়ে যখন জামাতের সঙ্গে জোট বাঁধে। ওই ঘটনায় একে একে পদত্যাগ করতে থাকেন দলটির শীর্ষ নেত্রীরা। তবে সব সমালোচনা পেছনে ফেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চমক দেখায় এনসিপি। প্রতিষ্ঠার মাত্র 1 বছরে প্রথম নির্বাচনে জাতীয় সংসদে জায়গা করে নেয় দলটির 6 জন শীর্ষ নেতা। জামায়াত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যে যুক্ত হয়ে 29টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দলটি। কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবে। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনেও অংশ নেওয়ার চিন্তা করছে এনসিপি। প্রাথমিক আলোচনাও শুরু হয়েছে। এই 2 সিটি নির্বাচনে মেয়র পদে দলটির সম্ভাব্য প্রার্থী কারা হচ্ছেন তা নিয়েও আলোচনা চলছে। দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফেসিবাদে, এই স্লোগান সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে জাতীয় নাগরিক পার্টি। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।